নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। এখন আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল তার রিটেন রেজাল্ট বেরিয়ে গেছে। ইলেকট্রিক্যালের ইন্টারভিউ আমাদের শেষ হয়ে গেছে। এবার যেটা বাকি আছে মেকানিক্যালের আর কয়েকদিন ইন্টারভিউ আছে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে আশা করি শুরু হবে সিভিলের ইন্টারভিউ। তো প্রথমে আমি বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট আছো, যারা এই ভিডিও হয়তো নতুন দেখছো, তাদের জন্য বলে দিই যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যারা কোর টিম আছো, তাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টে কোর টেকনিক্যাল এক্সাম হয়। একটা পিএসসি, একটা কেএমসি, একটা হচ্ছে কেএমডিএ। তো কেএমডি এর এক্সামটা অনেক দিন ধরেই হওয়ার কথা চলছে, তো আপকামিং হয়তো হবে, তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। তো তোমরা প্রস্তুতি নাও সবাই, যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো। এখন আমি যেটা মূল ভিডিও সেটা চলে যাব যে আমাদের পিএসসি যে ইন্টারভিউ হলো তার আপডেট কী আছে, এবং যারা সিভিলের রিটেন পাস করেছো তারা এখনও কোন কোন জায়গাটা তৈরি করতে চাইছো। প্রথমেই বলে রাখি, আমাদের গুরুকুলের দীর্ঘদিন ধরে এখানে মক ইন্টারভিউ হয়। কয়েক শত স্টুডেন্ট এখান থেকে মক ইন্টারভিউ দিয়েছে। প্রয়োজন হলে দেখবে তোমাদেরই কোনো ফ্রেন্ড বা তোমার কোনো বন্ধু বা তোমার কোনো সিনিয়র দাদা এখানে কিন্তু মক ইন্টারভিউ দিয়েছে বা এখান থেকে পাস করেছে। তো তাদের কাছ থেকে বিষয়টা আরও ডিটেলস জেনে নিও। আমাদের ইন্টারভিউটা হয় অনলি রবিবার, অনলি শনিবার আর রবিবার থাকে। সোম থেকে শুক্র সবাই ডিউটি, সবার অফিস, তারপর শনিবার রবিবার কিন্তু আমাদের মক ইন্টারভিউ ডেটটা থাকে। ন্যাচারালি রবিবারই কিন্তু আমাদের মক ইন্টারভিউটা হয়, বিশেষ ক্ষেত্রে আমাদের শনিবার রাখা হয়। যারা মক ইন্টারভিউ অলরেডি এখানে এনরোলমেন্ট করেছো এবং যারা করতে চাইছো, এই নম্বরেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফোন করতে পারো। প্রথমে আরেকটা কথা আমি বলে রাখি, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে। যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, এক সপ্তাহ ধরে হয়তো হোয়াটসঅ্যাপ কোনো সিন হচ্ছে না, তোমরা হয়তো ঘাবড়ে গেছো যে স্যার সিন হচ্ছে না, আমি তো সামনে রবিবার চলে এলো। কোনো চিন্তা নেই, কালকে 12টার মধ্যে আমি কিন্তু ডিটেলস জানিয়ে দিই। শনিবারের মধ্যে সমস্ত ছেলেকে কিন্তু ডিটেলস জানিয়ে দেওয়া হয় কখন কার ইন্টারভিউ টাইম পড়েছে। তো চলো সরাসরি আজকে শুরু করা যায়। প্রথমেই আমি বলে রাখি, যারা যে সকল মেকানিক্যাল স্টুডেন্ট আর মাত্র 2-3টে ডেট তাদের বাকি রয়েছে, তারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, অনেকটাই তারা প্রস্তুতি হয়ে গেছো, কিন্তু আপডেট হিসাবে তোমরা পাম্প, আইসি ইঞ্জিন, প্রোডাকশান, গ্যাস টারবাইন, আরএসি, কম্প্রেসার, এগুলো কিন্তু খুব ভালো করে তৈরি করে যেও। আর এর সাথে সাথে আমি আবার বলবো, তোমাদের মেটেরিয়াল সায়েন্সের যেটা রেফ্রিজারেন্ট আর ফ্লুইড মেকানিক্সটা কিন্তু একটু হলেও তোমরা দেখে যেও, ঠিক আছে? এইটাই, আর সেরকম কিছু নেই। তো এই বিষয়গুলো একটু আরও ভালো করে তৈরি হয়ে যেও। তোমাদের কিন্তু এগুলো থেকে কোশ্চেন বারবার করা হচ্ছে। এবার যারা সিভিলের মক ইন্টারভিউ বা সিভিলের ইন্টারভিউ, তাদের ক্ষেত্রে বলি, একটা ইন্ট্রোডাকশানটা খুব ভালো করে তৈরি করো। আমাদের এখানে যেহেতু মক ইন্টারভিউ চলছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট তাদের গ্যাপ অনেকটা বেশি। তো গ্যাপ বেশি থাকলেও কোনো অসুবিধার কারণ নেই, তোমাকে ইন্ট্রোডাকশানটা সুন্দর করে তৈরি করো। এবং দেখা গেছে ইন্ট্রোডাকশানে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম এইসব বলতে বলতে কাউকে হয়তো সময়ই দিল না, সরাসরি কোশ্চেনেই চলে গেল এবং বলে দিল তুমি কত সালে ডিপ্লোমা করেছো, তারপরে তোমাকে বললো তোমার কোন সাবজেক্ট ভালো লাগে। আর যদি কোনো স্টুডেন্ট সে জবের সাথে থাকো, অবশ্যই তার জবের কিন্তু ভেরি ডেপথ, একদম কিন্তু ডেপথটা খুব ভালো করে জানবে। কারণ তোমরা জানো যে পার্সেন্টেজ কাট অফ উঠেছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু খুব ভালো স্টুডেন্ট। আমি বারবার বলছি, তারা কিন্তু অবজেক্টিভ কোশ্চেন কিন্তু খুব ভালো পারে, কিন্তু যখনই ডেসক্রিপটিভ জিজ্ঞেস করা হচ্ছে, যখনই কোনো একটা পয়েন্ট ভিত্তিতে উত্তর জিজ্ঞেস করা হচ্ছে, তারা কিন্তু সেই জায়গাটা পারছে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বারবার বলবো যে সিভিলের কিন্তু কম্পিটিশানটা অত্যধিক হাই। সেখানে যেহেতু 71% অ্যাপ্রক্স কাট অফ হয়ে গেছে, তাই কিন্তু তারপরে যে সমস্ত স্টুডেন্ট আছে সেটা কিন্তু 10টা নম্বরের মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্ট বা 15টা নম্বরের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ঘোরাফেরা করছে। তা আমি বলবো ইন্টারভিউ মার্কস যেহেতু খুব একটা ভ্যারি করবে না, এবং তাই জন্য বলবো তোমরা ইন্টারভিউটা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও। এবং যেভাবে প্রস্তুতি নিলে তোমার একটা ইন্টারভিউ 80% মানে 95% তোমার প্রস্তুতি যেন তুঙ্গে থাকে। প্রসঙ্গক্রমে বলে রাখি, কোনো স্টুডেন্টকে কোনো ইন্ট্রোডাকশানই জিজ্ঞেস করা হচ্ছে না, তোমার সম্বন্ধে বলো এই কথাটাই জিজ্ঞেস করা হচ্ছে না, সরাসরি তাকে কিন্তু কোশ্চেনে চলে যাওয়া হচ্ছে, সরাসরি টেকনিক্যাল কোশ্চেনে তাকে অ্যাটাক করা হচ্ছে। তাই আমি বলবো
টেকনিক্যাল বিষয়টা কিন্তু খুব ভালো করে নাও। প্রথমে জেনে নেওয়া হয় তুমি কোনো জব করছো না জব করছো না। প্রথমে যদি কোনো জায়গায় জব করো, ব্যাস সরাসরি ওই জায়গা থেকে কোশ্চেন, এবং সে কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট হাই। তাই আমি বলবো কি জানো না, কতটা জানো এবং কতটা ডেপথ জানো সেটা কিন্তু তৈরি করো। বহু স্টুডেন্টকে আমি দেখেছি 80% পাস স্টুডেন্ট আছে, 100 তোমার হচ্ছে 150, হামেশায় 150 থেকে 165 পর্যন্ত পাস স্টুডেন্ট আছে, যারা কিন্তু খুব ভালো টেকনিক্যালি পয়েন্টগুলো বলতে পারছেন, অথচ অবজেক্টিভ কোশ্চেন কিন্তু বলে দিচ্ছে। এরপর একটা বিষয় আছে, আমি সেটা বলে দিই তোমাদের। কিছু কিছু স্টুডেন্টকে আবার কিন্তু অনলি অবজেক্টিভ কোশ্চেন করা হচ্ছে, সেক্ষেত্রে হলে অনেকটা বেটার হয়। তো আমি বলবো যাদেরকে অবজেক্টিভ কোশ্চেন করা হবে, প্রায় 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু করা হচ্ছে, এবং সেটা বিভিন্ন ডেপথ থেকে। তাই আমি বলবো, যেটা আমি একটা সাজিয়ে এনেছি, তোমরা বিএমসি, সার্ভে, সয়েল আর ইরিগেশন, এই 4টে সাবজেক্ট কিন্তু যথেষ্ট খুব ভালো করে করো। বিএমসি, সার্ভে, সয়েল অ্যান্ড ইরিগেশন, এটা কিন্তু খুব ভালো করে তোমরা মানে প্রস্তুতি নাও, এবং এই প্রস্তুতির সাথে তো অবশ্যই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কিছু কিছু জায়গা তোমাদের কিন্তু ভালো করে একদম ডেপথ ক্লিয়ার করে, কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। এই ছিল বিষয়। আর সেরকম আর ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এবং ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যেও। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং আর ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং কিন্তু ভালো করে পড়ে যেও। তাই যারা মক ইন্টারভিউ দেওয়ার কথা আমি বারবার বলছি, যারা দেওয়ার কথা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ যারা করেছো বা যারা ফোন করেছো, ফোন করলে আরেকবার হোয়াটসঅ্যাপ করো। যদি হোয়াটসঅ্যাপ করে থাকো, যদি সিন হয়ে যায় আরেকবার হোয়াটসঅ্যাপ করো, হয়তো সেটা ভুলে যায়, কারণ কিছু এখানে রিসেপশনিস্টের ব্যাপার কিছু নেই, স্যারেরাই আমরা এই বিষয়টাকে কন্ট্রোল করি, তার ফলে একটু হয়তো দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায়। তোমরা আরেকবার কিন্তু যোগাযোগ করে নিও, ডেট আর টাইম কিন্তু আমরা সমস্ত ডিটেলসটা জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে সুন্দর করে প্রিপারেশানটা শুরু করো। ঠিক আছে, বেস্ট অফ লাক সমস্ত স্টুডেন্টকে। আর মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের সমস্ত স্টুডেন্টকে আগেই আমি জানিয়েছি বেস্ট অফ লাক। তো আগামী দিনে যাতে সিভিলের স্টুডেন্টরা ভালো করে ইন্টারভিউ দিতে পারো, তাদের জন্য আরেকবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ঠিক আছে, তোমরা প্রস্তুতিটা ভালো করে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।